Hey guys, good morning. আজকে অনেকক্ষণ ঘুমালাম। বাইরের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। আমার কানের ও আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছেন? আহ, তা ওই আগের দিন 7 তারিখে কথা হলো যে 10 দিন বাদে টাকাটা দেবে, তো আজকে তো 25 তারিখ। হ্যাঁ, বলেছিল একটা পয়সা আসবে। সেটা এখনো ঢোকেনি, কিন্তু এলেই পরে দেখছি তারা কষ্ট দিচ্ছে তো। আসলে খবর অল্প সময় আসার কথা সেই মতোই বলেছে, কষ্ট দিচ্ছে। দেখুন, এইটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে একদমই ঠিক করছেন না কিন্তু। কিছু বেশি করে দিলেই কমে যেত, তাই তো? না, আপনাদের দোকান বিক্রি হওয়ার পরে আমার টাকাটা দেওয়া উচিত ছিল, কারণ আমি কিন্তু ইন্টারেস্ট নিই না আপনাদের থেকে। না না না। তাহলে দোকান যখন বিক্রি হলো তখনই আপনার দেওয়া উচিত ছিল। আপনি হ্যাঁ, আমার টাকাটা স্কিপ করে দিয়ে আপনি অন্য সব কাজ কিন্তু করছেন। না, অন্য যেটা না তার এখন মহাজনা তো তারা পারি সবটা কভার করতে পারেনি বাবু। এত পয়সা বিক্রি করতে হতো তো। দেখুন, কিছু তো কভার করেছেন, কিন্তু আমারটা তো, সব কিছু করেছি। আমারটা তো মানে কোনো ইন্টারেস্ট নেই না। আপনি না আমার না, কাছে মানে এমনি ভালো এমনি চেয়েছেন, আমি আপনাকে এমনি দিয়েছি। হ্যাঁ, এইগুলো তাহলে এক্সপিরিয়েন্স আমারটা দেওয়া উচিত ছিল তো আপনার আগে, না? ছিল না, যে বছর করে দিয়েছিল তো। আপনি ডেটের পরে ডেট ডেট দিচ্ছেন, একটা ডেটও রাখতে পারছেন না। হ্যাঁ, এটাই আর বলা। 1 মাসের নাম করে টাকাটা নিয়ে 20,000 টাকা অনেক টাকা হয় না? 1 মাসের নাম করে আপনি 1.5 বছর কি করে টানতে পারেন? এটা তো না, কোনোভাবেই ঠিক এই না। খবর না, কিছুতেই শিখবো না বাবু, এটা সত্য কথা। তারপরে এটা কষ্ট 7 তারিখে হয়েছে। আমাকে বললো 10 তারিখে আমাকে কনফার্ম দেবে। তো 10 তারিখে আচ্ছা, টাকাটা দিল না, ইনফ্যাক্ট আমাকে একটা ফোন করা হলো না কেন? আমি যখন দিতে পারছি না তো আমাকে কল করা উচিত ছিল। আপনারা দুজনের কেউই কিন্তু কল করেননি আমাকে। হবে না, আমি করিনি ও তো। হ্যাঁ, আমাকে আমি কনফার্ম করিনি। বলা হলো 7 তারিখে যে 10 দিন বাদে টাকাটা দেওয়া হবে। তাহলে যেহেতু মানে এই কথা মানে এই 1.5 বছর কথা ধরে একদিনও মানে কথা রাখতে পারলেন না কেউই আপনারা কথা তো। রাখতে পারে, কিন্তু বলতে হয়ে গেল, এ, তাও রাখতে পারে। তাহলে কঠিন কি একটা হবে, কি ব্যাপার। এই 20,000 টাকা কি হবে? দেখুন, ভাবো যে 100%। না, এই কথা পাবো তো 100%, এটার কোনো মানে হয় না আর। না, এক কাজের এক দিন মাস না। বলে আপনি টাকাটা নিলেন, 1.5 বছর হতে যাচ্ছে। কাজ, টাকার কাজ টাকায় হয়। টাকার কাজ টাকাই হয়, রাইট। কাজের কাজ তারপরে এমনটা কাজে হয়। নয় যে আমি আপনাদের কিছু বলেছি। না না, এই রাহা হুম। বিষয় খতম তাহলে হয়ে কেন গেছে। কেন হবে এরকম? ডেটের পর ডেট দিচ্ছেন, টাকা দিতে পারছেন বিপদ। না, দোকান বিক্রি হয়ে গেছে। সেখান থেকে আরামসে আমার 20,000 টাকা আপনি বের করতে পারতেন, কিন্তু আপনি আমারটা হ্যাঁ, বের করলেন না কেন? হ্যাঁ, আসলে কি এমন একটা মানে জড়িয়ে গেলাম না, কি বলবো, অনেক অল্প পয়সায় বিক্রি করতে হয়েছে তাড়াহুড়ো করে। দেখুন, নিশ্চয়ই 20,000 টাকায় আপনি বিক্রি করেননি, 20,000-এর না বেশি দিকতেই করেছেন। তাহলে কেন না আমারটা না, আটকাবে? আমি তো আপনার থেকে হয়নি, ইন্টারেস্ট নিই না, না? ইন্টারেস্ট নেওয়া নেই, অ্যাডজাস্ট করে প্রথমে এটা। তোমার দিকে তুমি ঠিকই আছে, তোমার পাশে যে তুমি এইসব বছরের পর বছর। এরকম কথার আর কোনো মানে হয় না, বুঝলেন? না না, ওই আর কি এখন বাঁচার জন্য বলছি, কি বলবো।
দেখুন আপনার কাছে কিন্তু অপশান ছিল, এই কথাটাও নয় যে আপনি বাঁচার জন্য, আপনার কাছে কিন্তু অপশান ছিল আমাকে টাকাটা শোধ করার, আপনি কিন্তু সেটা করেননি। ফেল হওয়ার পর অপশন ছিল, আসলে কি তখন তো ওই বাইরের যে চিরঞ্জিত বাবু টাকাটা নেওয়ার সময় বললো যে ও কোনো ব্যাপার না, আমি দিয়ে দেবো। তারপরে চিরঞ্জিত হ্যাঁ, বাবু যেভাবে মানে মুখটা ফিরিয়ে নিল, তো না, এটাকে কোনো না, মানে মানে আমি বলি, এটাকে কোনোভাবে ভদ্রভাবে তো মেনে নেওয়া যায় না এটা। ও, না আমি বলি, চিরঞ্জিত বাবু যা ইনসিডেন্ট হয়েছে আমি সবই জানি, কিন্তু তারপরে ও কি করে এটাকে পুরো একদম মানে ইগনোর করতে পারে? ইগনোর করেনি, ইগনোর না, ভুল শোনা বা ভুল বোঝার কিছু একটা যা হয়েছে, ইগনোর হবে কেন, এটা এর আগেও ওকে চিরঞ্জিত বাবুকে একটা মেসেজ করলাম, ও কোনো রিপ্লাই করেনি। ছোটবাবু ডেটের পর ডেট দিচ্ছে, আপনি ডেটের পর ডেট দিচ্ছেন, কেউই ডেট রাখতে পারছেন না, তো আহ, এটা তো কোনো মানে ভদ্রতা তো রইলো না আর এর ভিতরে। না, 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 মেনেছি। তো, ও, একটু কি বলবো, কিছু বলার নেই, একটু যোগাযোগ করি, একটু কবে আমাকে ডেট দিন। এই সাত সকালে এখন লেট দেবো না, বুঝলে, কারণ লেট দিয়ে কষ্ট করবো, নিজেও দিতে পারবো না, কথা খারাপ হয়ে যাবে, যদি কত তাড়াতাড়ি জোগাড় করা যায়। এটার কোনো মানে হয়? আপনি বলুন, আপনি টাকাটা ও, যখন না, নেওয়ার সময় কিন্তু হাজারবার আমি বললাম আমার কাছে টাকা নেই, হাজারবার আমাকে কিন্তু ফোন করা হয়েছিল টাকাটা নেওয়ার জন্য। ওই এখন আপনি তোমার, বলছেন আপনার মানে কোনো, না, না, তুমি ভুল বুঝবো না, রাগ করবো না, দেখুন, বা ভুল বোঝার আগের এই আমাদেরকে, এই চ্যাপ্টার তো ক্লোজই হয়ে গেছে, এখন তো মানে ভুল বোঝার আগের কোনো জায়গাই নেই না। না, 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 এক মাসের নাম করে কখন 1.5 মাস কেউ টানতে পারে না, ওই 1.5 বছর কেউ টানতে পারে না। ঠিক বলছো, কষ্ট করতে হবে না। আমার একটা ফ্যাসাদে পড়ে আছি, দেখুন প্রবলেমে আপনি পড়ে আছেন, আমি আমি তো তোমায় বলে দিই, সবই জানি, কিন্তু আপনার কাছে কিন্তু অপশন ছিল আমার 20,000 টাকাটা দেওয়ার, আপনি কিন্তু আমাকে বাদ দিয়ে বাকি কাজ করছেন। কাজ করিনি, তাহলে করতেও পারিনি। দোকান তো বিক্রি হয়েছে, এটুকু তো আমি জানি। হ্যাঁ, তাহলে আমার টাকাটা কেন এলো না? না, না, আমি ওই যে আরো যে মহাজন করেছিল না বাবু, ওদেরও দিতে পারে, তাহলে আমার টাকাটার বাবদ আমি কেন 1 টাকাও পেলাম না? সব মিলে। হ্যাঁ, হ্যাঁ। না, এই এই দিও না, কষ্ট দিও না, লজ্জা দিও না, প্লিজ, রিকোয়েস্ট। তাহলে আচ্ছা, আমি টাকাটা কবে পাবো? আমাকে ডেট দিন। মোটামুটি এই 1.5-2 মাসের মধ্যে, ম্যাক্সিমাম, 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 ম্যাক্সিমাম 2 মাস। ঠিক আছে, আজকে ম্যাক্সিমাম 25 তারিখ, দিলে, শোনো 2 মাসের না, মাথায় আমি ফোন করব। ও, আর একটা কথা বলবি, বলুন। যদি কিছু জোগাড় করতে পারি, আমি অল্প করে দিতে দিতে কমে যাবো, সেটা কি করবো? এট এ টাইম যদি নাও পারি, কষ্ট হচ্ছে তোমার পয়সা তো, একটা একটা কাগজে আমাদের খাতায় লিখে রাখলাম, যখন পারলাম দিয়ে দিলাম, ডেকে বা আপনি নিয়ে যাও, তাহলে কি কমছে কেন? তাহলে কি আমি একটা ঋণের মুক্ত হব? তোমার কষ্টের টাকাটা কাজে লাগবে না হয়তো, এট এ টাইম দিলে কাজই হয়, ওই যে মুক্তি, ঋণ মুক্তির জন্য। আচ্ছা ঠিক এখন আছে, নাকি ঠিক আছে, যাবো, কবে দেবেন? এটা ওই, ওই যে একটু একটু জোগাড় করি, আমাদের তো কিচ্ছু বিজনেস ফিজনেস কিছু নাই, জানো তো। 1 তারিখ থেকে দেওয়া শুরু করুন, আজকে 25 তারিখ, 1 তারিখ থেকে আপনি টাকা দিন। না, সেটা না, ওই 1 তারিখ পারবো না, যা পারবেন তাই দিন, 1 টাকা তো পারবেন, 1 টাকা দিন 1 তারিখে। 1 তারিখ না, 1 তারিখ না থাকলে 1 টাকাও নেই আপনার কাছে দেওয়ার মতন? না গো, সত্যি সত্যি নাই, 1 টাকা নেই আপনার কাছে দেওয়ার মতন? না, 1 টাকা পারবো না। যে ব্যবসা করার জন্য যে টার্ন ওভার করার যে মূলধন, সত্যি নাই, সত্য এখন। এবং যা হয়েছে হয়েছে, হ্যাঁ, আমি এই যতটা সম্ভব এই চেষ্টা করে করে অল্প কিছু কিছু করে দিতে দিতে তোমায় কমিয়ে দেবো। আপনি 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করুন, যা পারবেন দেবেন 1 তারিখে। ও, না, 1 তারিখ পারবো না, 1 তারিখ 1 টাকা দিতে পারবো না। পারবেন না আপনি? না, 1 তারিখ না, যত তারিখ না না, 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই আপনার? থাকবে না কেন? আপনি 1 টাকাই দিন আমাকে 1 তারিখে। ঠিক আছে, তুমি বলছো আমরা দেখছি। হ্যাঁ, 1 তারিখে আপনি আমাকে 1 টাকাই দেবেন, 2 টাকা দিতে হবে না, 1 টাকাই দিন আমাকে। শুরু হোক। হ্যাঁ, শুরু হোক। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
ঠিক আছে, 1 তারিখে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ। আমি কাজ করে কিছু ভালো কাজ চলে তো। হ্যাঁ, চলছে চলছে। ও, যা লাগে একটু নিও, আমি যে পয়সা পাই। না, সে তো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বেরাবো, কাজে বেরাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ গাইস, তো এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে এখানে হচ্ছে ডাল, একটু ডাল নিলাম। এখানে হচ্ছে বড়া, ডালের বড়া, 2টো বড়া নিলাম। এখানে হচ্ছে গোলাপ জামুন, লুচি, সুজি, ভাত, আর এখানে হচ্ছে ডালের বড়ার তরকারি। তো বেশ, ডাললাম। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। তো এখন আই থিঙ্ক 5:30 বাজে। আর একটা চকলেট খেলাম এখান দিয়ে। তো এখন যাব হচ্ছে রথতলা, বেলঘড়িয়া রথতলা, যেখানে গতকাল অরিত্র, সোদপুরে আমাদের অরিত্র, ওর গাড়ি আটকে দিয়েছিল। অ্যাকচুয়ালি অরিত্র, কালকের ঘটনায় অরিত্র রাইট এই কারণে, মানে আমাদের দেশে এই মুহূর্তে যা না হওয়ার তাই হচ্ছে, আর যেগুলো হওয়ার সেগুলো বিন্দুমাত্রও হচ্ছে না। তো অরিত্রর সাথে আমি একমত। তো গাইজ, হারান এখন ভিআই সিম জিওতে পোর্ট করছে ফ্রিতে, আনলিমিটেড 90 দিনের জন্য। নব্বই দিন ফ্রি তো না কল? 28 দিন ইনকামিং কল লাইফ টাইম ফ্রি। লাইফ টাইম। এটা রাঘব চাড্ডার পরেই হয়েছে না? না, আগে ছিল। না, আমার জিও ছিল। জিও ছিল। ভোডাফোন এয়ারটেল এখনো নেই। আচ্ছা আচ্ছা। জিওটা এখন আমার নাম্বার বলো। 339282865127। ব্লগিং এর আধার নাম্বারটা আমার দিও না। হ্যাঁ গাইস, তো কাজ দিয়ে বাড়িতে আসলাম, দেখি সবাই কি করছে। ও, এখানে হারান দাদা বসে আছে, আমি জুতোটা রাখলাম। আর এখানে হারান দাদা বসে আছে, এখানে মা রান্না করছে। কি রান্না করছে? হ্যাঁ, আমার
তো এই সজনের ডাঁটা, কুমড়ো, আলু তরকারি হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। আর এদিকে টিভিতে খবর চলছে, 40 ঘন্টা বাকি ভোট এখনো। 40 ঘন্টা না, 40,320। ওই 40,320 মিনিট। মেয়েটা আচ্ছা এইরকম মেয়ে যে মায়াকে ফোন তুলতে পারে রাতে। রবি, তুমি জানো তো কি করতে হবে? শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের শক্তিটা আমরা শুনেছি, প্রত্যেকের আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই শক্তিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক তুমি। পুরো জঙ্গলটা যেন দেখা যায়। আসলে কি বলুন তো, আমাদের সবে বিয়ে হয়েছে। কংগ্রাচুলেশনস। হানিমুনে এসেছেন? আজকে ম্যাম 7th ফ্লোরে আমাদের কাছে একটাই সুইট রুম আছে যেটা বুক হয়ে গেছে, তাই আপনারা 3rd ফ্লোরে সুইট রুম পেতে পারেন। সেটা চলবে? আপনাদের 8th ফ্লোরে কিছু পাওয়া যাবে? আসতেও না, সন্দেহ না, আসতে actually লাগবে হোটেলে 8th ফ্লোরে নেই। বলতেও লাগবে না। যার রুম আছে 3rd ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আপনি যদি চান আমি সেটা আপনাকে দিতে পারি। দেউ দিয়ে কি হবে? ওটা তো আমরা খুলবই না। নতুন নতুন বিয়ে হয়েছে, রুম দাও তাড়াতাড়ি। তুমিও না, ও সব এই নিউজে। থ্যাংক ইউ Thank you. এন্ড ডু নট ডিস্টার্ব। হেইজ গুড নাইট। তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। তো গাইস, কানেরটা কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। আর বাইরে ওই যে মা এখনো ঘুমায়নি, সিরিয়াল দেখছে। কোথায়? ওই যে স্যার, ওই কাজটা করছে। ওষুধ ঠিক টাইম মতন খাওয়া হয়, ভাত না। না স্যার, আপনি যান। আরে খাবেন সেটা। তো গাইস, ঘরের অবস্থা ওই যে উপরে ফ্যান চলছে, এটা দরজা।